প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজও হাজির হয়েছি পরিচিত মুখ। এর আগেও আপনারা দেখেছেন উর্মি আপা, তার জীবন সম্পর্কে এবং তার জীবনে যে ঘটে যাওয়া কিছু কথা এবং ঘটে যাওয়া যে কাহিনী, সেগুলো কিন্তু আপনাদের কাছে ইতিমধ্যে শেয়ার করেছে। তারপরও আজও এসেছি, এখন তিনি কেমন আছেন আমরা সেটা জানার জন্য। দর্শক, চলুন আমরা কথা বলি উর্মি আপার সাথে। উর্মি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালোই। জি, ভালো আছেন। পিছনে আপনার কি সুন্দর গ্রাম। এ জায়গায় মানুষ এমনিতেই ভালো, না থাকলেও অলরেডি ভালো থাকা যায়, প্রকৃতি। যাই হোক, তো উর্মি আপা, আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে এর আগে আপনি প্রতিবেদনে বলছিলেন যে আসলে আমার জীবনটা একটা অন্যরকমের ভাবেই একটা দুর্ঘটনা ঘটেছে। তো সেটা আমরা শুনেছি, আজও কিছু শুনবো। সেটা হলো যে আপনি বলছিলেন যে আপনার বিয়েটা একটা নিজেদের পছন্দে হয়েছে, সেটা আমরা শুনেছি। আপনার বাবা মার মত ছিল না, সেটাও শুনেছি। তারপর আজকে এসেছি, আপনার এখন যেই দুর্ঘটনা ঘটেছে, যে আপনার স্বামী চলে গেছে বা আপনাকে ফেলে অন্য কানে বিয়ে করেছে, সেটাও আপনি বলেছেন। কিন্তু এখন এই প্রতিবেদন করার পরে এখন আপনি কেমন আছেন এবং কেমন সাড়া পেয়েছেন? দর্শক যারা আছেন অনেকেই আপনাকে কেমন সাহায্য সহযোগিতা বলছিলেন যে আমার মেয়েটাকে নিয়ে পড়াশোনা করানোর জন্য খুব চিন্তিত আমি, যে পারবো কি পারবো না। আমি মহিলা মানুষ, আমি একটা মেয়ে মানুষ, কিভাবে আমি সম্ভব বাচ্চাদের পড়াশোনা করাতে পারবো। এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। আসলে এখন আপনার মেয়েকে পড়াশোনার সুযোগ করে দিতে পারছেন কি না, এই বিষয়ে আপনি জানবো। হ্যাঁ, আমার কিছু ভাইয়েরা জি দিয়েছে কিছু, জি। তা দিয়ে আমার মেয়েকে ভর্তি করাইছি। আচ্ছা, স্কুলে টাকা পয়সা দিছি, জি। বই খাতা কিনা দিছি। এখন মোটামুটি একটু আল্লাহর রহমতে আছি, ভালো এই আছেন। নিয়ে কিছু চলতেছে, মানে সংসারও দিতে পারতাছি, খাইতে পারতাছি, চলতেছি ভালো। জি, উর্মি আপা, আর একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনি বলছিলেন যে আপনার ফোনে অনেকেই দর্শক যারা আছেন মেসেজ দিয়ে থাকেন আমাদেরকে, আপনাকেও বলেছে যে আপনাকে অনেক সময় ফোনে পায় না। এটা কারণ কি? আপনি কি ব্যস্ত থাকেন নাকি? এটা আমাদেরকে একটু বলেন। দর্শক তো অনেকেই কিছু জানতে চায়, যেমন বলে যে উর্মিকে ফোনেই পাচ্ছি না ভাই, তাহলে আমরা কি করে কথা বলবো আর সাহায্য সহযোগিতা করবো, আসলে সেই বিষয়ে একটু বলবেন। আপনার ফোনে পাওয়া যাচ্ছে না, বলেন। ওই তো পাইবে কেমনে, বাসায় মোবাইল রেখে যাই, আচ্ছা, বাসা বাড়িতে কাজ আচ্ছা করি, আচ্ছা মেয়েটার স্কুলে নিয়ে যাই, আচ্ছা সংসারে টুকটাক কিছু কাজ কাম করি, আচ্ছা। এতে ধরতে পারি না মোবাইলটা। ও আচ্ছা, ফ্রি থাকেন কখন আপনি? কখন আর থাকবো, মানে সারাদিন পর ব্যস্ততার পরে আপনি যখন আর রাত। বিকালবেলা একটু ফ্রি পাই। জি, যাক, আপনি কাজের মাধ্যমে থাকেন, নিজের সংসারের প্রয়োজনে এবং বাচ্চা কাছে সময় দেন, ঠিক আছে। তারপরও আপনি আপা আমাদেরকে একটু বলবেন যে এই অনেকেই তো ফোন দিয়েছে আপনাকে এবং আপনার বাচ্চাদের খোঁজখবর নেওয়ার জন্য। তো আসলে কেমন, এই বিষয়ে আমাদেরকে একটু বলেন যে আসলে তারা কি বলেছে এবং তারা আপনার মেয়ের পড়াশোনার সুযোগ কতটুকু করবে বা সামনে কতদূর এগোলেন, এই বিষয়ে আমরা জানবো। বলছে অনেকজনে আমার দায়িত্ব নেবে, জি টাকা পয়সা দিবে, কিন্তু হঠাৎ করে বিয়ে হয়ে তো দেখলাম যে আমার মানে বিয়ে বৈশা যে কি সমস্যা তো দেখলেন। জি হট করে সবাই বলতেছে বিয়ে করবার জন্য, সবাই বলে দায়িত্ব নেব। আমি কি করে নেব, আগে দেখবো সে কিরকম, পরিস্থিতি কিরকম, তারপরে তো বিয়ে শাদী জি বসবো। অবশ্যই ঠিক কথা বলেছেন। আসলে এই কথাটা যদি এই প্রথম বিয়ের আগে যদি আপনি চিন্তা করতেন, হয়তো আজকে এই অবস্থা নাও হতো। যাক, এটা আল্লাহ পাক আপনার কপালে লিখেছেন, এটা এড়ানো যায় না। উনি ভালো জানেন আপনার কপালে কি রেখেছেন। যাই হোক, তো উর্মি আপা, তো আপনি এই যে অনেক লোক তো আপনাকে ফোন দিয়েছে বা তাদের সাথে কথা হয়েছে, আপনার কাছে কেমন মনে হয়েছে যে আসলে তারা তাদের তাদের ভিতর থেকে এরকম কেউ কি আপনার মনে হয়েছে যে বিশ্বাস করা যায় বা এরকম কেউ আশ্বাস দিয়েছে তারা আসবে বা এরকমের আপনাদের সাথে একটা আত্মীয়তে পরিণত বা একটা পরিবেশ সৃষ্টি করবে, এরকমের কিছু হয়েছে কিনা? বলে তো সবাই, কিন্তু তেমন একটা করে বলে না কেউ। আচ্ছা, মানে এখনো আপনি সেই রকমের পরিবেশ যাননি বা আপনি এখনো চাচ্ছেন না এই বিষয়ে? না, মানে আপনি চাচ্ছেন যে আপনার মেয়েকে একটু লেখাপড়া করাই, মানে ওকে একটা সেটেল করার পরে আপনি একটা। হ্যাঁ, আমি একটা যে কোনো একটা বাইসা নেব। জি, অবশ্যই আমরাও চাই আপনি সেভাবে একটা দিকে এগোন। তো উর্মি আপা, আর একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে
এই প্রতিবেদন তো আপনার ফ্যামিলি তো দেখেছেন, এবং আপনার যে আগের স্বামী ওরাও তো অবশ্যই দেখেছেন আমার মনে হয়। তো ওদের পরিবার থেকে বা বা আপনার আশেপাশে যারা পরিচিত আছে, এই এরা কি বলেছেন, এবং ওই ফ্যামিলি থেকে কোনো ফোন এসেছে কিনা যে আসলে কেন সাহায্য বা এইসব বিষয়ে আলোচনা করেছে? না, এখনো কেউ আমার কিছু বলে নাই। আপনার ওই ওই বাচ্চারা বাবা মা থেকে কিরকম কোনো আসেনি? জি না। যে যাই হোক, তো উর্মি আপা, আমি বলছিলাম যে আপনার মেয়ের পড়াশোনার সুযোগ করে দিয়েছে, এক ভাই বলছিলেন যে কিছু টাকা দিয়েছে আপনার মেয়েকে ভর্তি করাইছেন। জি, আমার কাছেও এক ভাই 1000 টাকা পাঠিয়েছে, সে টাকাটাও তো আপনি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। তার নাম মিজান। জি। মিজান ভাই আপনাকে ফোন দিয়েছিল, পায় না, পরের দিনও ফোন দিয়েছে, আপনাকে পায় না। তো তারপরে সে আমাকে ফোন দিয়ে বলল, ভাই উর্মি আপারের জন্য, তার মেয়ের জন্য 1000 টাকা আমি পাঠিয়েছি, এই টাকাটা যেন তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তো আমি কয়েকদিন পরই, 2-3 দিন পর আপনার কাছে এসে টাকাটা আপনার কাছে দিয়ে গেছি। তখন আপনার কেমন লাগছে? ভালোই লাগছিল। যাক, সেই মিজান ভাই এরকমের অনেকেই আমাদেরকে ফোন দিয়ে থাকেন যে আপনাদের সাথে একটু কথা বলবে এবং আপনাদের সমস্যার কথা জানার জন্য তাদের অনেক আগ্রহ, এবং আসলে অনেক সময় পায় না। যাই হোক, সেটা হয়তো বা সময় সুযোগ করে হয় না। তো উর্মি আপা, আমরা চাই যে আপনার মেয়ে এবং ছেলে দুজনকেই আপনি নিজে পড়াশোনার সুযোগ করে দিতে পারবেন, এবং সেই সাথে নিজেও ভালো থাকবেন, এটা আমরা চাই। তো উর্মি আপা, আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে আপনার ভবিষ্যৎ এবং পরিকল্পনাটা যদি আমাদেরকে বলেন যে আমি আসলে এই জিনিসটা করতে চাচ্ছি। যেমন অনেকেই তো জানতে চায় আসলে উর্মির পরিকল্পনাটা কি। তো বিষয়টা হলো যে দর্শকের তো চাহিদা শেষ নেই, আর সবার সাথেই তো আপনার বিয়ে হবে না, যে কোনো একজনের সাথেই হবে, একজনকেই আপনি লাইফ পার্টনার করে নেবেন। তো আমরা জানতে চাচ্ছি যে আসলে আপনার পরিকল্পনাটা একজন ফোন দিয়েছে তার সাথেই শুধু বললেন, আর তো কেউ জানলো না, কিন্তু এভাবে ফোনের মাধ্যমে তো আপনার কথা কয়জনই বা শুনবে, সেটা অনেকেই জানতে চাচ্ছে। উর্মির পরিকল্পনাটা আসলে আপনি কি করতে চাচ্ছেন? জি উর্মি আপা। আমার মেয়েকে তো এখন স্কুলে ভর্তি করাইছি। জি। এখন সে লেখাপড়া করো, সে একটু ভালো নিজের পাইয়ে হোক, তারপরে মানে আমি বিয়ে শাদি করব। জি। তো দেখালে প্রেম। আপনি আসলে পরিবেশটা কিভাবে কি করা যায়, যদি সেরকমের মানুষ হয় তাহলে হয়তো বা আপনি একটা ডিসিশন নেবেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ। তো আপনি পরিবারের সাথে আপনি কি কথা বলেছেন যে এরকমের অনেক জায়গা থেকে আমার আসতেছে, প্রস্তাব আসতেছে, তো তাদের কি আলাপ আলোচনা করেছেন তাদের বিষয়ে, তাদের সাথে? হ্যাঁ, করছি। তারা কি বলেছে? তারা বলছে ভালো যদি হয় তাহলে জি, যে কোনো একজনকে তো নিতেই হবে। জি। আর আমি সারা জীবন তার এভাবে থাকবো না। না, আমরাও চাই না যে আপনি সারাদিন এভাবে থাকেন। আমরা চাই যে আপনি নতুন করে একটা জীবন থেকে এসেছেন, আর একটা জীবন আপনি ওখান থেকে সব কিছু ভুলে আপনি একটা নিজে নতুন জীবন শুরু করেন, এটা আমরাও চাই। কারণ ওখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে যেটা আপনি শিখেছেন ইতিমধ্যে, এবং অনেক বোনরাও আছেন যারা এখনও এইটা থেকে অনেক দূরে, তারাও হয়তো বা আপনার এই প্রতিবেদন দেখে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কি না, যে আসলে আপনার এই মেসেজটা শুনে বা আপনি যে কথাটা শুনে অনেক বোনরাই একটু সচেতন হবে যে আমাদের জন্য এরকম প্রতিবেদন করতে না হয়, মানে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর দরকার প্রয়োজন যাতে না হয়। যেমন সবাই একটু সচেতন হয় যে একটা কাজ করার আগে যেন সে ভাবে যে আসলে আমি কি করতেছি। এবং ঠিক আছে, সে তার ভালো লাগতেই পারে, একটা মেয়ে একটা ছেলেকে ভালো লাগতেই পারে, এটা দোষের কিছু নয়, এটা হয়ে আসছে, এটা হবে, কিন্তু তারপরও কিছু কথা থাকে। সেটা থেকে আপনি একটু আমাদের যদি একটু বলেন, দর্শকের উদ্দেশ্যে বলেন। আসলে তো শিক্ষার কোনো শেষ নেই এবং শিক্ষার কোনো বয়সও নেই, ঠিক আছে? মরার আগ পর্যন্ত শিক্ষা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। তো আসলে আপনি যেই ভুলটা করেছেন সেখান থেকে যদি একটু আমাদের শর্টে বলেন যে আসলে আমি এই ভুলটা যদি না করতাম আমার এই বাচ্চাদের নিয়ে আজকে বাবার বাড়ি থাকতে হতো না, একটু যদি বলেন আসলে কেমন ভুলটা করেছেন, নিজের পছন্দে বিয়ে করে ভুল করেছেন নাকি সংসার জীবনে কিছু ভুল করেছেন, এটার থেকে যদি আপনি কি করানো উচিত ছিল? নিজে পছন্দ করে তো আজকে এই ভুলটা করছি। নিজে পছন্দ করে যদি বিয়ে না করতাম আজকে আমার কপালে এই অবস্থা হইতো না, আর আজকে আমার সবাই এরকম ভাবে দেখতো না। জি। আপনি বলেন যে আমরা যারা উর্মি আপা, আসলে আপনার কথা শুনে আসলে সারাদিন কথা বললেও কিন্তু বোঝানো যায় না।
দুই একটা কথা বললে কিন্তু অনেক কথা বেরিয়ে আসে, যেটা আপনি ইতিমধ্যেই আমাদেরকে বলে দিয়েছেন যে আসলে নিজের পছন্দে করেই কিন্তু আমি এই ভুলটা করেছি। আসলে অনেকেই কিন্তু নিজের পছন্দে বিয়ে করেছে এবং তারা সুখে আছেন এবং তাদের সুখী সংসার ইতিমধ্যেই চলছে দুমছে। আমরা অনেক জায়গায় দেখেছি, আবার অনেক সময় দেখেছি পরিবারের মাধ্যমে বিয়ে করে কিন্তু অনেকে দুর্ঘটনা ঘটেছে। এটা ভাগ্য। যাই হোক, আপনার মেসেজটা ইতিমধ্যে আমরা জানি অনেকেই শুনতেছেন। তো আসলে আপনি বলতে চাচ্ছেন যে নিজের পছন্দ করলেই হবে না, আসলে আশেপাশে যারা আছে তাদেরও পছন্দের দরকার আছে। কারণ আমি যেরকম ভুল করছি এরকম যেন আর কেউ না করে ভুল। কারণ নিজের পছন্দ বিয়ে করে আজকে আমার ওই অবস্থা। তারপরে গার্জেন হিসাবে বিয়ে করলে আজকে আমার এতটা হইতো না। তারপরে গার্জেন হিসেবে বিয়ে করলে শ্বশুর বাড়ির মানুষেরও মাইনা নিত। আজকে নিজের বিয়ে করছি দেখে শ্বশুর বাড়ির মানুষ আমার গছে না, তাদের বাসায় আমার জায়গাও দেয় না, গাড় দুইরা বাইর করে দিছে। আমি চাই না আমার মতো কেউ ভুল করুক। মানে আপনি বলতে চাচ্ছেন দর্শকের উদ্দেশ্যে যে বিষয়টা হলো যে আপনি পছন্দ করবেন, ঠিক আছে, এই পছন্দের মাঝে যেন আরও কেউ থাকে, যেন আপনাদের একটা সমস্যা হলে তারা যখন এটা ফেস করতে পারে, আপনাকে একা উপরে যেন চাপিয়ে না দেয়। যে চাপটা আপনার এখন আসছে, যেমন আপনি বলছিলেন যে আমার বাবাও মাও তারাও তাদের সন্তান আমি, তারপরে তারা কিন্তু অনেক সময় আমাদের সাথে একটু অন্যরকম ব্যবহার করতে চায়। সেটা হলো যে তোমার পছন্দেই তুমি গিয়েছো, আজকে কেন আমাদের সামনে এসেছো। তো এই বিষয়টা যাতে না হয়, আপনি তো এটাই বলতে চাচ্ছেন। তো জি উর্মি আপা, আমি জানি এবং দর্শক যারা আছেন এই মুহূর্তে শুনছেন, আসলেই এটা দুঃখজনক এবং বেদনাদায়ক এই জিনিসটা, যে আসলে প্রত্যেকটা ঘরে যেন এরকমের ঘটনা না ঘটে আমরা চাই। এবং উর্মি আপার জীবনটা এভাবে অল্প দিনের মাঝেই তার সংসার জীবন কিছুদিন পরেই শেষ হয়ে গেল। তো দর্শক, আমাদের হাতে একেবারেই সময় নেই, আমরা হয়তোবা অন্য কোনো দিন আপনাদের সামনে হাজির করব নতুন এক প্রতিবেদন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।